ফার্মের মুরগি দিয়ে কিন্তু এখন এই যে সিম্পল এই আইটেমগুলো একটু দেখেন, এই গাজরের কুচি, তারপরে পেঁয়াজের কলি কুচি, আদা রসুন কুচি, একদম এই কয়টা জিনিস দিয়ে আর টমেটো পেস্ট দিয়ে কিন্তু আমি এই মুরগিটা রান্না করবো। আর কিচ্ছু লাগবে না, আর কোনো মশলাই আমি ব্যবহার করব না। মুরগিটারে একটু ভালো করে ভেজে নেবেন, তারপরে আদা রসুন কুচিটা দিয়ে একটু ব্রাউন করে, তারপরে গাজর, পেঁয়াজের কলি, একটা পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে কিন্তু আমি এই যে ভেজে রাখা কিন্তু ব্রয়লার মুরগিটা দিয়ে দিব। দেওয়ার পরে কিন্তু আলুটাও হালকা একটু ভেজে নিয়েছি, কিন্তু দুইটাই একটু হালকা হালকা ভেজে নিয়ে তারপরে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা তো বাঙালি, একটু গরম মশলা না দিলে হয় না। আমি দুইটা দারচিনি, তারপরে দুই তিনটা এলাচি দিয়ে দিছি একটু ফ্লেভার আসার জন্য, কিন্তু আর কিচ্ছু দেব না। স্বাদ অনুযায়ী লবণ দিব। এই টমেটো পেস্ট দিয়ে কিন্তু এই গাজর পেঁয়াজের কলি দিয়ে কিন্তু মুরগিটা রান্না করছি, আর একটু টমেটো সস দিয়েছে হালকা, আর কিচ্ছু দিনে। কিন্তু একবার ট্রাই করে দেখবেন, ব্রয়লার মুরগি এত মজা হয়েছে বলার বাইরে। পোলাও, খিচুড়ি, গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে। কিন্তু আমি কাঁচামরিচগুলো একটু পরে দিয়েছি ফ্লেভার আসার জন্য, কাঁচামরিচটাও একটু টাটকা টাটকা থাকবে। কিন্তু এই যে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি, তারপরে একটু ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি। একটু হালকা ঘন ঘন ঝোল ঝোল রোস্টের মতন দেখতে লাগতেছে কিন্তু। তারপরে একটু পরিবেশনের মতন একটু ধনিয়া পাতা দিয়ে দিছি। আপনারা একটু পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিতে পারেন। আমি কিন্তু পেঁয়াজের বেরেস্তা, গ্যাসের যে সংকট, পেঁয়াজের বেরেস্তা করব। এই যে আমার রান্না হয়ে গেছে। যদি আপনারা সবাই একটু ট্রাই করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন, আর সবাই একটু ট্রাই করবেন। গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ, আর পোলাওর সাথে তো কোনো তুলনাই নাই। সবাই একটু ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা সিম্পল, কোনো মশলা ছাড়া। আল্লাহ হাফেজ।